क्वेश्चन आपका 7 सीट के लिए कुछ भी सर वेस्ट बंगाल में जिस तरीके से निकाय रिजल्ट आ रहे हैं उसमें कहीं ना कहीं टीएमसी चार निकायों पे जीत चुकी है, बीजेपी अभी तक खाली हाथ है, जबकि अमित शाह जी ने भी मिशन बंगाल की बात की थी निकाय चुनावों से ही होगी। कैसे देखते हैं नतीजों को? যে 7টি পুরসভার ইলেকশন সম্প্রতি শেষ হয়েছে, বাংলার মানুষ দেখেছে যে মমতা ব্যানার্জি তথা টিএমসি গভর্নমেন্ট কিভাবে সন্ত্রাসের রাজনীতি করছে, কিভাবে সন্ত্রাসের ভোট হয়েছে। আমরা মিডিয়াতে দেখেছি যে কিভাবে মোটরসাইকেলে করে মুখ বাঁধা, কাপড়ে মুখ বাঁধা কিছু দুষ্কৃতী বোমার গুলি নিয়ে প্রকাশ্যে সাধারণ মানুষকে ভয়ভীত করছেন। এটাই হচ্ছে আজকে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের রাজনীতি, বাংলা রাজনীতি। কিন্তু দেখুন, এর পাশাপাশি সম্প্রতি দিল্লিতে যে এমসির ইলেকশন হলো, সেখানে অবাধ ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, গণতান্ত্রিক প্রথায় ভোট হয়েছে, আর তার ফল ভারতীয় জনতা পার্টি 182টা আসন নিয়ে আজকে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন দখল করেছে। যেখানে গণতান্ত্রিক প্রথায় ভোট হয়, যেখানে নিয়ম মেনে ভোট হয়, সেখানে বিজেপি নিজের পতাকা উত্তোলন করে। আর যেখানে বাংলার রাজনীতি যে মতো যেখানে রাজনীতি হয়, সাধারণ মানুষকে যেখানে ভোট বাক্স পর্যন্ত পৌঁছে দেওয়া হয় না, সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস জেতে। বাংলার মানুষ দেখছে যে আগামী দিনে মমতা ব্যানার্জি কতটা সন্ত্রাস ছড়াতে পারেন, শুধু তার নিজের প্রয়োজনে, বাংলার প্রয়োজনে নয়। আগামী দিনে বাংলার মানুষ ব্যালটে তার জবাব দেবে। ममता बनर्जी कल सोनिया गांधी से मिली, फिर 10 दिन के बाद दोबारा उनसे मुलाकात करेगी। कल की मुलाकात पे बोला काफ़ी अच्छी मुलाकात रही। राष्ट्रपति प्रेसिडेंट को चुनाव को लेकर के मुलाकात हुई और लालू के 27 अगस्त के रैली में ममता बनर्जी रहेंगी। कहीं न कहीं घटनाक्रम राष्ट्रपति चुनाव को लेकर के आगे आना और सभी विपक्षी को एक साथ लेके आना बीजेपी के लिए एक चुनौती। বাংলা রাজনীতিতে একটা খুব কথা রয়েছে, ভোট পাখি। যখন ভোটের সময় আসে তখন সেই লোকগুলো এসে ভোট বাক্সে জমায়েত হয়। সেরকম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও যখন কোনো ইলেকশানে, ন্যাশনাল ইলেকশানের কথা ওঠে, তখন উনি ওনাকে জাহির করতে চান যে উনি রাষ্ট্রীয় নেতা। ওই জন্যে উনি গিয়ে হাজির হন রাষ্ট্রীয় অন্যান্য নেতাদের কাছে। কিন্তু যার কাছে হাজির হয়েছেন সেই কংগ্রেস আজকে কংগ্রেস মুক্ত ভারত হতে যাচ্ছে। মমতা ব্যানার্জির যা অবস্থা জাতীয় রাজনীতিতে, সোনিয়া গান্ধী জাতীয় রাজনীতিতে তার চেয়েও খারাপ অবস্থা। আর লালু প্রসাদের কথা ছেড়েই দিন, গতকালই লালু প্রসাদের বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়েছেন 1000 কোটি টাকার বেনামি সম্পত্তির খোঁজে। সো এক জায়গায় সোনিয়া গান্ধী, যিনি ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে যুক্ত, মমতা ব্যানার্জি, যিনি সারদা নারদার দুর্নীতিতে যুক্ত, আর লালু প্রসাদের চারা ঘোটালা সঙ্গে যুক্ত হয়েছে বেনামি সম্পত্তি ঘোটালা। সো সমস্ত ঘোটালার মালিকরা একসঙ্গে ঘোট পাকাচ্ছেন। যদি বিজেপিকে আটকানো যায়, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে এইভাবে ঘোটালার রাজনীতি করে আটকানো যাবে না। আগামী দিনে তিনিই রাষ্ট্রপতি হবেন যিনি ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হবেন। এটা যেন মমতা মনে রাখেন। অতএব নিজের রাজ্যে ফিরে গিয়ে রাজ্যকে ঘোটালা মুক্ত করুন, দুর্নীতি মুক্ত করুন, প্রশাসন স্বচ্ছতা আনুন এবং রাজ্যের সন্ত্রাসের আবহাওয়া থেকে রাজ্যকে বার করে আনুন। এই কাজটা করলেই ভারতীয় জনতা, বাংলা জনতা আপনাকে আগামী দিনে রাজনীতিতে দেখতে পাবে। না হলে লালু প্রসাদের ঘোটালার মতো আপনিও কিন্তু তার মূল্য দেবেন। कहीं न कहीं एक जो महागठबंधन का शकल लेता हुआ दिख रहा है, जो लोग भी इसमें इन्वॉल्व हैं, सबके ऊपर कोई ना कोई सीबीआई का मामला है, ईडी रेड कर रही है, कहीं नारदा मामला है तो कहीं कीर्ति चिदम्बरम उनके ऊपर भी है। हरियाणा में भी कल लालू जी के ऊपर 22 जगह छापे मारे गए, तो एक सीबीआई का डर भी है। वहीं इन सभी का कहना है कि बीजेपी सीबीआई का उपयोग कर रही है डराने के लिए, दबाने के लिए, कि 19 में हम लोग खड़ा ना हो पाए एक साथ। দেখুন, এই সমস্ত ঘোটালার রানী এবং রাজারা একসাথে সাম্রাজ্য তৈরি করছেন।
আজকে লালুজির যে ঘোটালা রয়েছে, চারা ঘোটালা, ওটা আজকের বিজেপি আসার পরে তৈরি হয়নি, ওটা কংগ্রেসের ইউপিএ 1 আমলে তৈরি হয়েছিল। তার জন্য উনি শাস্তিও পেয়েছেন। আজকে সুপ্রিম কোর্ট আবার বলেছে যে তার নামে অন্যান্য যে মামলা চলছে তারও বিচার শুরু হবে, সেখানেও উনি শাস্তি পাবেন। আর সোনিয়া গান্ধীর তথা কংগ্রেসের 12 লাখ করোড়ের ঘোটালা, যেখানে কয়লা থেকে শুরু করে টেলিকম থেকে শুরু করে ডুবোজাহাজ থেকে শুরু করে হাওয়াই জাহাজ, স্থলে জলে অন্তরিক্ষে সব জায়গায় ঘোটালা করে বসে আছে সোনিয়া গান্ধীর রাষ্ট্রীয় কংগ্রেস। আর তার মাঝখানে ঢুকে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার নামে ব্যক্তিগত ঘোটালা। সম্প্রতি বিজেপির শ্রদ্ধেয় নেতা কৈলাস বিজয় বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 100 কোটি টাকার বাড়ি কোথা থেকে এলো, ব্যক্তিগত ঘোটালা। নারদা সারদা রাজনৈতিক ঘোটালা, এই সমস্ত ঘোটালার রাজা এবং রানীরা আজকে একত্রিত হয়েছেন আর আজকে বিজেপির ওপর দোষারোপ করছেন। কোনো ঘোটালাই বিজেপির আমলে শুরু হয়নি, প্রতিটা ঘোটালাই শুরু হয়েছিল ইউপিএ 1 এবং ইউপিএ 2-তে। অতএব আজকে বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, কারণ কংগ্রেস একসময় সিবিআইকে কংগ্রেস ব্যুরো অফ ইন্ডিয়ায় পরিণত করেছিল। কিন্তু বিজেপির মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আমরা কোনোভাবেই কোনো এজেন্সির কার্যকারিতায় আমরা কোনো রকমভাবেই ইন্টারভিন করি না। যদি করতাম তাহলে এদের মধ্যে অনেকেই কিন্তু আজকে জেলে চলে যেত, যেমন কংগ্রেসের আমলে অনেককে করা হয়েছিল। সো এই সবগুলো না বলে তারা রাজনীতি করুক, গণতান্ত্রিক রাজনীতি করুক, সংবিধান মেনে রাজনীতি করুক, এটাই আমাদের বক্তব্য। जी को दोबारा राष्ट्रपति बनाने की बात को कहीं ना कहीं हामी जताई, उन्होंने इच्छा जाहिर की है कि ऐसा हो सकता है, उन्हें दोबारा बनाया जा सकता है। बीजेपी की क्या इस पर प्रतिक्रिया होगी? और वहीं कल ममता बनर्जी 10:30 बजे रात में प्रणब मुखर्जी से जाके मिली है। দেখুন, জাতীয় রাজনীতিতে এই নীতিশ কুমারই বলেছিলেন তিনি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হতে ইচ্ছুক। আজকে উনি যখন দেখছেন যে মমতা ব্যানার্জিও ঝাঁপিয়ে পড়েছেন একই পদপ্রার্থীর জন্য, তাই উনি আগেভাগে একজনের নাম বলে দিলেন যে যদি তার মধ্যে সর্বসম্মতি হয় তাহলে ক্রেডিটটা যেন নীতিশ কুমারই পান। আবার মমতা ব্যানার্জিও দেখাতে চান জাতীয় রাজনীতিতে তিনিই হচ্ছেন ধারক এবং বাহক, তিনিই হচ্ছেন কন্ট্রোলিং ফ্যাক্টর। ওই জন্য তিনি সবার সঙ্গে দেখা করে এটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু আজকে এনডিএ গভর্নমেন্টের যা রাজনৈতিক ক্ষমতা, ভারতবর্ষের 55% জনতাকে এই এনডিএ গভর্নমেন্ট শাসন কিংবা সার্ভ করছে। 67% ভারতীয় ভূখণ্ডর অধিকর্তা আজকে এনডিএ গভর্নমেন্ট। তো আলটিমেটলি তাদেরই ইচ্ছায় আগামী দিনে রাষ্ট্রপতির মনোনয়ন হবে। যতই যে যাই বলুক, আগামী দিন ভারতবর্ষ দেখবে যে ভারতবর্ষ একজন কাবিল রাষ্ট্রপতি পাবে, একজন যোগ্য রাষ্ট্রপতি পাবে, সে যিনিই হন সে।